ছাত্র শিক্ষকদের আশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, কোনো সভ্য দেশে শিক্ষকদের উপর এমন হামলা হতে পারে না। কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি থেকে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। প্রেস ক্লাব থেকে সরিয়ে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষক কর্মচারীরা। এর সাথে সংহতি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সামান্তা শারমিন। তারা অভিযোগ করেন, উপদেষ্টারা নিজেদের আখের গুছিয়ে নিলেও শিক্ষকদের যৌক্তিক দাবি আমলে নিচ্ছে না। বলেন, আন্দোলনে হামলা চালানোর ঘটনায় সরকারের ক্ষমা চাওয়া উচিত। তারা নাকি ৩০০ কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারীরা। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করবে। আটক শিক্ষকদের মুক্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা। 2-1 স্টাফ দিয়ে প্রতিষ্ঠান খোলা রাখবেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। জনাব দেলোয়ার হোসেন আজিজি, যেটি জানতে চাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে জানতে চাই যে আপনাদের কর্মবিরতির ডাকে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না? জি, ধন্যবাদ দর্শক শ্রোতা। আপনি যে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা একরকম বাধ্য হয়ে আসলে আমরা এখানে এসেছি। আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো পর্যায়ে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব থাকে না। আর না থাকার কারণে আমাদের কথা